কিরে বন্ধু, তোরে যে টাকা আনতে কইছিলাম টাকা আনছোস? হ্যাঁ, তোর লিগেই তো মাত্র ব্যাংকেতে টেয়ারা উড়ে লইলাম। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি তোরে এক সপ্তাহ পর টাকাটা দিয়া দিমু। সময় মতো দিস কিন্তু। আচ্ছা। ঠিক আছে, যা তাইলে। বন্ধু কই তুই? কি অবস্থা, কেমন আছস? হ্যাঁ আমি তো ভালোই আছি। 7 দিন তো হয়ে গেছে, টেয়াটা দিবি না? বন্ধু কেমনে কি যে কমু ক, দুঃখের কথা। আমি যে যেই কাজে টাকাটা ইনভেস্ট করছিলাম টাকাটা এখনো পাই নাই, আমার হাতে টাকা নাই বুঝছস। তোরে কেমনে টাকাটা দে ক? দেখ বন্ধু, এক সপ্তাহের কথা কয়ে টাকাটা নিছস, টাকা তো টাইম মতো দিলি না। এখন কিন্তু দিস, মনে করে দিস, টাইম মতো দিস। আচ্ছা আমি তোরে 10-15 দিন পর টাকাটা দিয়ে দিমু, ঠিক আছে? বন্ধু 10-15 দিন না, তুই 15 দিন পরে দিস। টাকাটা দিস, সময় মতো দিস ভাই। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। এই রে আকাশটা, এনতে জলদি জলদি পলাই, দেহার আগে বাগি। টান দিন না আমার যে পলাই যেতেছে। যাও তুমি যাও, তোমার ব্যবস্থা নিতেছি নি, দাঁড়াও। আয় তানবীর, এদিকে আয়। হালাই বাসার সামনে আয় পড়ছে। ইস কিরে বন্ধু, ভালো আছোস? হ্যাঁ এই তো ভালো আছি, তুই ভালো আছো? তুই আমার দেহে পালাস কে? তোর আমার সম্পর্কে টিয়া বাসের সম্পর্ক? হ্যাঁ আসলে বুঝোস তো, তোরে কি না কি কমু, তুই কি না কি মনে করস, এই কারণে শরমে পালাই। এই টিয়া যখন মন চায় তখন দিস, এই টিয়ার জন্য তুই দৌড়াস। এটি বাদ দে, আমি একটা সমস্যা নিয়ে তোর কাছে আইছি, তুই কি এখন করে দিবি এটি আমার? আচ্ছা কি হেল্প ক? তোর হেল্প করতে তো আমার কোনো সমস্যা নাই। আচ্ছা বন্ধু, কোনো সমস্যা নাই, ঠিক আছে তাহলে চল আমরা সামনে যাই, হাঁটতে হাঁটতে কথা বলি। বন্ধু আমি তো কয়েকদিন পর কক্সবাজার যাবো, তোর তো 2টা ফোন, আইফোনটা দে, ওটা ভালো ছবি উঠে। কয়েকদিনের জন্য দে, আমি ছবি টবি তুইলা তোর আবার দিয়ে দিতেছি। মোবাইল লাগবো তোর? আচ্ছা ঠিক আছে, নিস তুই, আজকেই লাগবো? এখন দিলেই তো ভালো হয়। বাবা ঠিক আছে বন্ধু, তুই সে একটা উপকার করছস। ঠিক আছে, ভালো থাক, কক্সবাজার তাইসা তোর সাথে দেখা হবে। হ্যালো বন্ধু বলো। কিরে, তোর ঘোরা টোরা কি হয় নাই? মোবাইল কবে দিবি তুই? মোবাইল কি আইফোন না? আরে তো ওইটাছে মোবাইলে দি মনে। দেখ ভাই, মোবাইল একটা পার্সোনাল জিনিস, এইটা এতদিন তো রাখার মতো না। আমার এক্সট্রা ফোন ছিল বলে তোরে দিছি, আমার তো সমস্যা হইতাছে। কেমনে দেই ক? আমি তো এখন কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝখানে। এই তুই কালকের মধ্যে আমার মোবাইল দিস তো। তুই আমার লগে এমন চেতাচেতি করস কে? হ্যাঁ ফোন রাখ। আমার টেয়া নিবি, আমার টেনে হজম করবি না, এইটা হয় কি তাইলে আমার মোবাইলটা খায়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছে না? 50,000 কাছে কি হইছে? ফোন তো আইফোন, বেশ 1 লাখ কম, সমস্যা কি? সুপার কোয়ালিটি আইফোন। কি বন্ধু, কি অবস্থা? মন খারাপ করে দাঁড়ায় আছো না? আরে কইসটা বেড়া, আকাশে আইফোন নিচে গা, আমার হালার পুতে আইফোনটার ব্যাক করে না। হালাই কইছে 2 দিনের লে ছবি তুলতে নিব, ওই আর দিতেই আছে না। আরে পাইলে আমি খুন করে লামু। হয়তো এমনে এমনে ফোন নেওয়ার লোক না, তুই কি এমন কাজ করছস কত আমারে? আরে ওর থেকে আমি 50,000 টাকা দান নিছিলাম, দান নিয়ে এরপর এটা আমি দিতে পারতাছি না। এখন ওই কইছে 2 দিনের লে ছবি তুলতে আইফোন নিব, লেখা আইফোন নিয়ে যাবো। আইফোনের দাম 1 লাখ টাকা। ও এই জায়গাটাই তো ঘটনা, তুমি আর 50,000 টাকা নিছো, এই কারণে হয় তোমার মোবাইল নিয়ে গেছে। তুমি আর টাকা দিয়া দাও, তাহলে তুমি তোমার মোবাইল পাইয়া যায়। তত ন্যূনতম জ্ঞান থাকা দরকার, তুই জানো সত্ত্বেও 50,000 টাকা নিছো। এই ধরনের শিয়াল পণ্ডিতকে শিক্ষা দেওয়ার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া যায় আপনারা কমেন্ট করে জানান, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।